হ্যালো ফ্যাম, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ মুগলিস গুগলি। আজকে হচ্ছে অগস্টের 16 তারিখ আর বার হচ্ছে সোমবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো অনেক ভালো আছি। এখন দেখি একটু নিচে যাব, নিচের থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব অপশানের পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে দেখো আমার সারাটা দিন কীভাবে কাটে। এতক্ষণ গিনিকে গান করাচ্ছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। তারপরে আমি গেছিলাম একটুখানি হাঁটতে, একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য। হেঁটে চলে এসেছি। বলেছিলাম আগের ব্লগটাতে, আমার টাইমটা একটু পেরিয়ে গেল। এখন আগের ব্লগটা এডিট করে ছাড়তে হবে। এই কদিন টাইমিংয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে আমি ব্লগটা এডিট করি, দেখা হচ্ছে তারপরে তোমাদের সঙ্গে। এখানে দেখতে পাচ্ছ আমার দাদা বসে ফোন চাপাচাপি করছে, ঠাম্মা আর একটা কাকা পাশের বাড়ির, আর তার পাশে আমার তাইমশাই ছিল। ওরা সবাই গল্প করছে আর আমি এখানে ফোন হ্যালো ফ্যান, আমি সবে খেয়ে দিয়ে উপরে এলাম। আর কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে, যার কারণে আমি আজকে 11টা নাগাদই শুয়ে পড়ছি। কাল হচ্ছে মনসা পুজো, তোমরা সবাই জানো আমাদের বাড়িতে পুজো হবে। রূপা আসবে কালকে তোমরা অনেক ভালো একটা ভ্লগ পাবে। যাই হোক, তাহলে আজকে রাতে আমি শুয়ে পড়ছি। আর প্রচণ্ড গরম লাগছে, আমি আর কথা বাড়াবো না এখন। তাহলে গুড নাইট, গুড মর্নিং ফ্যাম। আমি আজকে আমাদের বাড়িতে মনসা পুজো, কালকে তো বলেইছি তোমাদের। ওই জন্য সকালে আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। 6টা নাগাদ উঠেছি। উঠে একটু কাজ বাজ ছিল, ঘরটার মুছেছি, ঝাড় দিয়েছি। তারপরে স্নান করতে গেছিলাম। তো স্নান করে সবে ঘরে ফিরলাম। শরীরটা এত খারাপ লাগছে আমার, বিশাল পেটের ভেতরে ব্যথা করছে কেন জানি না। তাই ওষুধ খাবো এখন। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের কার কার বাড়িতে মনসা পুজো হচ্ছে সেটাও জানিও। ওষুধ খাবো। বিশাল তেতো, গন্ধটা কীরকম তোমরা তো জানোই। হোমিওপ্যাথি ওষুধের গন্ধ কীরকম, কিসের মতন হয়। গা গোলাচ্ছে, সকালে কিচ্ছু খাইনি এক কাপ চা ছাড়া। খেয়ে নিয়েছি ওষুধটা। আর আজকে আমাদের বাড়িতে পিসি বাড়ির থেকে আসবে মুন্দা, পিঙ্কি দি, তারপরে লাবণী দি। তাদের সঙ্গে সবার দেখা করিয়ে দেব। তাহলে আমি একটুখানি রেস্ট নিই, কারণ আমার শরীর একদম ভালো লাগছে না। হ্যাঁ, রুম্পাও আসবে। এতবার ফোন করছি, ওর মায়ের ফোনে ফোন করেছি, ওর ফোনে ফোন করেছি, ওর ফোনে তো ফোন ঢোকেই না। তারপরে ওর বোনের ফোনে ফোন করলাম 2-3বার, ধরছে না। মায়ের ফোনে ফোন করেছি 2বার, ধরছে না। ওর ফোনে তো ঢুকেনি। তাই কী যে করবো। তারপরে আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে আমার, একটা জায়গায় যাওয়ার আছে, সেই জায়গায়ও যেতে হবে। ভালো লাগছে না। তাহলে চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু বাদে। দেখি রুম্পাকে আবার ফোন করে ধরে কিনা। চুলটাও খুলে নেবো, অনেকক্ষণ ধরে পেঁচিয়ে রেখেছি। শ্যাম্পু করেছি সকালে,
আরও কালকে বৃষ্টিতে স্নান করে শ্যাম্পু করিনি, যার কারণে মাথাটা পুরো ভার হয়ে গেছিলো, চুলটা আঠা হয়ে গেছিলো, ওই জন্য এখন শ্যাম্পু করে নিলাম। তাই মাইমা বলছে বাবা বেশি স্নান করবি না, বেশি সময় ধরে করবি না, তাও তো করতে করতে সেই 1 ঘন্টা লেগে গেল। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর কিছুক্ষণ পরে। ওই দেখতে পাচ্ছ আজকে মনসা পুজো আর সাপ এসছে। দেখতে পাচ্ছ কত বড় সাপ, কি সাপ আমি বুঝতে পারছি না, আর কুকুরগুলো চিল্লাচ্ছে। এই দেখো পুজো শুরু হয়ে গেছে। এটা একটা বৌদি, এটা দিদি কাম মামি কাম অনেক কিছু হয়। আর ওইখানে ওরা পুজোর জিনিসপত্র সাজাচ্ছে। তিন্নি এই যে, ওই যে মাইমা, পিঙ্কি দি তাকাও, ওই যে আমার দিদি। আমারও চ্যানেল আছে, আমারটাও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, আর বোনেরটা তো আমারটা আমি বলে দেবো ওখানে। হ্যাঁ, দিদির চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে। জুতো খাচ্ছে, কলার খোসাগুলো খাচ্ছে। এই হাট হাট হাট, ছাগল খেয়ে নিচ্ছে পিঙ্কিদির জুতো। ওই দাদা আসেনি, চেম্বার খোলা না, চেম্বারে আমাকে দিয়ে চলে গেছে, আসবে। এখানে পুজোর জিনিসপত্র সাজানো হচ্ছে। এইগুলো রিয়াকুটা দেউনি কিন্তু এই একটা ওই একটা এই একটা একটা কলা দিয়ে দিয়েছিস একটু ভালো দিয়ে আমি অসুস্থ রোগী। মানে আমি কি বলতো কলা ওর মধ্যে দিয়ে ছড়াইছে, আমার হাতে আছে সিঁদুর আর আলতা। আমরা এখন যাচ্ছি পাশের একটা বাড়িতে। আমাদের বাড়ির পুজো একটুখানি লেট হচ্ছে শুরু হতে, তাই লাবণীদির পাশে একটা বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, সেখানে যাচ্ছি আমরা প্রসাদ দিতে। আর সাথে দেখতে পাচ্ছ পিঙ্কিদি রয়েছে, পিঙ্কিদিও ব্লগ করছিল। চলো তাহলে দেখি কোথায় যাচ্ছি। আমার মতো সাদা কালার আমি আবার একদম আমি সবাই করেছি মা, আমার মতো এখন খিচুড়ি ফিচুড়ি হয় না, একটু পরে খিচুড়ি। ঠিক আছে, আমি মামা বাড়ি সবাই চলে আসবি কিন্তু। চলে আসবি, পিউ কাজে লাগলো না, চলে আসবি মা। ওই জায়গা পুজো করেছি তো, এত সময় 2 ঘন্টা ধরে পুজো করছি। আর এখানে মা মনসাকে প্রসাদ দেওয়া হচ্ছে। আমি ভাবলাম কি কি পিছনে ষাঁড় নাকি না কি,
ও বুনু, ওই দেখো কে, গুনগুন সোনা। এই যে লাবণী দি, আর এই যে কাকিমা, কুটনি কাকিমা, খুড়ি খুড়ি খুড়ি। ও বুনু, চাঁদ মামা কই? গুনু, এই গুনগুন, এই যে দিদি কই? এই যে এই দেখো কে এসছে, পিউ দিদি, হাই করো। এটা আমার দিদির লিংক পাঠিয়ে দেবা তাহলে আর একটা ননদ। দিদির হোয়াটসঅ্যাপ নাম্বার নেই আমার কাছে, ফেসবুকেও নেই, কোথাও নেই। তুমি এইবারে আসলে এই যে ডাটা কি পেয়ে গেছে নাকি? ওয়াইফাই? ওয়াইফাই আছে? হ্যাঁ, ওয়াইফাই দিছিল। সে ওর আরেকটা রগর, পাসওয়ার্ড কাউরে বলে না। বলে হেসে বিপদ। 2-3 বার ওরকম পাসওয়ার্ড হ্যাক হয়ে না ওয়াইফাই পুরো একেবারে ডেড হয়ে গেছিল। সবাই করে। একসঙ্গে তাই বলে মনে হয় একবার বাজিয়েছি আরো 3 বার ও বলে ওই দেখো মাছ। তোমার এই শুক্রবারে পয়সা দিলাম না, কাকিমারে দিছে না আগে তাহলে নমস্কার করা যাচ্ছে না, সব হয়ে যাবে। এটা কিছুটা পাতা দেবে নমস্কার করার জন্য, তো শাড়ি মাড়ি জামা কাপড়। দেখো রুম্পার জামা গেছে। রুম্পার উলু উলু সবাই শুনেছো। আমার ড্রেসটা দেখো আরো সুন্দর, অপূর্ব। ভালো হয়েছে। ইনসের জলা কই নাই, উপরে গিয়ে চেঞ্জ করছি, আমাদের আছে উপরে। ইনসের জলা কই নাই যে নষ্ট হয় ওকে কি দেবো। হ্যাঁ আছে ওই দেখি সবাই ওদি আরো বাবা কত চক্র হলো। সবাই ভালো রাখো।
হয়ে গেছে পুজো। এই দুটোর গরম লাগছে না মনে হয়। চুল বাঁধবো লাগছে। আমার একটা ফটো দেবা না? ও মা গো, রুম্পা দেখো ফোঁটা নেওয়ার জন্য কিরম করছে, ফোঁটা ছুঁচো। আমার কাছে তো হয়েছে। এই আমার সিঁদুরের কি অবস্থা। ঠিক আছে। এখন আমরা সবাই প্রসাদ খাবো। তোমার বোন আসবে না তো আমাকে নিতে একটু পরে? প্রসাদ আনবে তারপরে খেয়ে যাবে না, আবার নেবো কেন? এই যে ছুঁচো আগের থেকে খাওয়া হয়ে গেল ছুঁচোটার। কাকিমা কি দেখছো তুমি, কি দেখছো? হাতেটা কিন্তু ওদিকে বাহাতে দিচ্ছি না। এই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, দেখো ছুঁচো তো তার মধ্যে আমি একটু প্রসাদ খাই, তার জন্য এরকম করি। এই সেদ্ধ আবার না সবাই পাতা নে, দাও, পাতা দাও, ওই জন্য বড় মধ্যে পাতা, হাত পাতা দাও, পাতা দাও। খোয়াই দিলাম, আমিও ফল খাই না। প্রসাদ নেব আমরা। কোনো মিষ্টি না, কোনো পিঠার করে আলাদা খাওয়ানো নাই না, কোনো পিঠার করে আলাদা, কোনো বৌমারে আলাদা খাদ্য দেবো না, সব দাও। ও ছাড় দি, আমি খাবো না। ও দি প্রসাদ খেয়ে যাও। মিটার ওই যে আমার সেতুরি ডাক দে। এই তো এটা নিয়েই যাচ্ছি, অত লাগবে না, ভিডিও তো বানাচ্ছি আমি। ওরে বাবা, সবার আছে বাড়ি আছে, তা একটু নিয়ে যা, আর কি করে নে এই পাটি নে। আমরা সবাই এখন প্রসাদ খাবো। এই যে বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। হ্যালো, তো দেখলে আমাদের বাড়িতে আজকে কীরকম পুজো হলো। এখনও মানে শেষ হয়ে গেছে পুজো। রুম্পা আমার জন্য ওপরে প্রসাদ নিয়ে এসছে, কারণ আমার শরীরটা মানে এত খারাপ যে ভাষায় ব্যক্ত করার বাইরে, এতটাই খারাপ। তোমরা তো দেখলে সবাই এসছে আমাদের বাড়িতে, অনেক মজা হলো আর কি। এই যে আমাদের প্রসাদ, দেখিয়ে দে প্রসাদটা, পড়ে যাবে কিন্তু। তাহলে তুই দেখা, আমাকে দিয়ে আবার বিশ্বাস নেই। এই যে আমাদের প্রসাদটা, কি কি আছে ওই পড়ে যাবে, শসা, তারপরে পেয়ারা, মুসম্বি লেবু, পেয়ারা, আর এটা হচ্ছে বাতাবি লেবু, আর নিচে হচ্ছে চিড়ে, খই, তারপরে আর কি ওই সব মিষ্টি ফিষ্টি দিয়ে একটা প্রসাদ মতো করে না, সেই প্রসাদ। চাল মাখা না কিন্তু, চিড়ে খই ওইসব মাখা। খাই না, খাই না, তুই খাই। ও হেলদি খাবার খাবে আর দিন দিন রোগা হয়ে যাবে। এটা কি করে খাবো? ঠিক হয়ে যাবে। তুই কি বানানোর প্ল্যান নিচ্ছিস তাই? হ্যাঁ, এইটা খাওয়ার জন্য আমি তোলার চিন্তা ভাবনা করছি। ভালো হয় না ওইটা নিলে? হ্যাঁ, আমার স্ট্যান্ডে অনেক কিছু সাপোর্ট দেওয়ার মতন জিনিস আমি পেছনে দিয়ে দিয়েছি। এবার সেটা ভাবছি ওইখান থেকে একটা জিনিস নিয়ে আমি খাবো। সকাল থেকে এখনো খাইনি, আমি বললাম সকালে তো। শসা খাবি না? যে অনেক গিয়ে করেছি। পেয়ারা আমি খাই না, লেবু আমি খাই না।
কি খাস? স্নান, ঘরটার মধ্যে স্নান করতেও তোমাদের সঙ্গে কথা বললাম। তুমি তো বাড়িতে? আর তো রাজু চলে। রুম্পা ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ আমার জামাটা একটু দেখাই তাহলে। খুব সুন্দর অবস্থা। দেখিয়ে দিয়েছে ওইখানে বসে। ওই সেই কাদা। সারা জামাই তো কাদা রে, আবার কাদা খুঁজিস কোথা দিয়ে? হ্যাঁ রে, এই যে আমার জামা, এই যে পুরো জামাই কাদা। কি অবস্থা। আমি একটু রোগা হয়েছি, যার জন্য তোমার ড্রেসগুলো নামার হলো। তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ নয়তো পরের ভিডিওটা স্টার্ট করা যাবে না। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে আমার ভিডিও একটু স্প্রেড হয়। তোমরা সাপোর্ট না করলে আসলে কিছুই সম্ভব না আমার। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ঠিক অন করে ঠিক দিও। এরমভাবে অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর স্বাভাবিকভাবে জীবনযাপন করো। টাটা।